আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইএ ইলেকট্রিক বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব এমসিবি কত রকমের হয়, মিনিয়েচার সার্কিট ব্রেকার কত রকমের হয়ে থাকে। বাসাবাড়িতে এমসিবি লাগানো থাকার পরেও অনেক সময় শর্ট সার্কিট হওয়ার কারণে বাড়িতে আগুন লেগে যায়, যেখানে এমসিবি সার্কিট ব্রেকার ট্রিপ করার কথা, কিন্তু সেটা হয় না, কারণ সঠিক রেটিং আর সঠিক টাইপের এমসিবি লাগানোর নলেজ না থাকার কারণে এমনটি হয়ে থাকে। এমন এমসিবি লাগাই যেটি ট্রিপ করে না। এমসিবি আমাদের দুইভাবে বাসাবাড়িকে প্রোটেক্ট করে থাকে। প্রথমত হচ্ছে শর্ট সার্কিটের হাত থেকে, মানে যদি কোনো রকমভাবে ফেজ এবং নিউট্রাল এক হয়ে যায় তখন এমসিবি ট্রিপ হয়ে যায়। দ্বিতীয়ত ওভারলোড প্রোটেকশন, মানে কোনো কারণে যদি ইকুইপমেন্ট তার প্রয়োজনের থেকে 3 থেকে 4 গুণ বেশি কারেন্ট কনজিউম করতে লাগে, তখন এমসিবি ট্রিপ করে, যাতে ইকুইপমেন্ট খারাপ না হয়ে যায়। এমসিবি 5 রকমের হয়ে থাকে: বি টাইপ, সি টাইপ, ডি টাইপ, কে টাইপ এবং জেড টাইপ। কোন এমসিবি কোথায় ব্যবহার করা হয় চলুন জেনে নেই, কিন্তু তার আগে এমসিবির ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। এমসিবির পূর্ণরূপ হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে হচ্ছে এমসিবির উপরে এমসিবি সার্কিট ব্রেকারের গায়ে কিছু ডিটেলস লেখা থাকে। সেই লেখাগুলো দেখে অনেক কিছুই বুঝতে পারবেন। চলুন দেখে বোঝার চেষ্টা করি। এমসিবির উপরে যে বি লেখা আছে, এর মানে হচ্ছে এই এমসিবি হচ্ছে বি টাইপ এমসিবি। 13 লেখা মানে হচ্ছে এটি 13 অ্যাম্পিয়ার। 1000 এবং ছোট গড়ে 3 এর মানে হলো যখন শর্ট সার্কিট হয়, ফেজ আর নিউট্রাল কোনোভাবে এক হয়ে যায়, অনেক বেশি কারেন্ট ফ্লো হতে লাগে, যেমন 4000, 10,000, 20,000 অ্যাম্পিয়ার ফ্লো হতে লাগে। 10,000 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারে 3 সেকেন্ডের জন্য, মানে হলো যদি শর্ট সার্কিট হয় তাহলে 10,000 বা তার বেশি কারেন্ট ফ্লো হতে লাগে, তাহলে 3 সেকেন্ডের মধ্যেই এমসিবি সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে। এমসিবি টাইপগুলো দেখেই বুঝতে পারবো কোন এমসিবি কোথায় ব্যবহার করতে হবে। চলুন দেখে নেই। টাইপ, এটি হচ্ছে সার্কিট ব্রেকারের টাইপ, কোন টাইপের সার্কিট ব্রেকার। ট্রিপিং কারেন্ট, এটি হচ্ছে ওভারলোড এবং শর্ট সার্কিট হলে যে পরিমাণ কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হলে সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে, সেটি হচ্ছে ট্রিপিং কারেন্ট। অপারেটিং টাইম, ওভারলোড এবং শর্ট সার্কিট হলে যতটুকু সময়ের মধ্যে সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে সেটি হচ্ছে অপারেটিং টাইম। আর ইউজ হচ্ছে আমরা কোথায় সার্কিট ব্রেকারটি ব্যবহার করতে পারবো। বি টাইপ এমসিবি সার্কিট ব্রেকার, এটি হচ্ছে 3 থেকে 5 গুণ। এর ট্রিপিং কারেন্ট হচ্ছে 3 থেকে 5 গুণ। ধরুন একটি 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, এর মধ্য দিয়ে যদি 30 থেকে 50 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সার্কিট ব্রেকারটি 0.04 থেকে 13 সেকেন্ডের মধ্যে এটি ট্রিপ করবে। এটি বাসাবাড়িতে ব্যবহার করা হয়, রেসিস্টিভ লোড বা হাউস লোডে ব্যবহার করা হয়, যেমন লাইট, ফ্যান
হিটার বা বাসাবাড়িতে যে সকল ইকুইপমেন্ট ব্যবহৃত হয় সেটির ক্ষেত্রে এই বি টাইপ সার্কিট ব্রেকারটি ব্যবহার করা হয়। সি টাইপ সার্কিট ব্রেকার, এটির ট্রিপিং কারেন্ট হচ্ছে 5 থেকে 10 গুণ। যদি আমরা একটি 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি তাহলে এর ভিতর দিয়ে যদি ওভারলোড বা শর্ট সার্কিট হওয়ার কারণে 50 থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে এটি 0.04 থেকে 5 সেকেন্ডের মধ্যে ট্রিপ করবে। এটি ইন্ডাস্ট্রি এবং অফিসে ব্যবহার করা হয়, বড় মেশিন বা মোটর চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো কারণে যদি বি টাইপ সার্কিট ব্রেকার পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারা সি টাইপ সার্কিট ব্রেকার বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন। যদি বি টাইপ সার্কিট ব্রেকার পাওয়া যায় তাহলে অবশ্যই বি টাইপ সার্কিট ব্রেকার ব্যবহার করবেন বাসাবাড়িতে। তবে কোনোভাবেই ডি টাইপ, কে টাইপ বা জেড টাইপ সার্কিট ব্রেকার বাসাবাড়িতে ব্যবহার করা যাবে না। ডি টাইপ সার্কিট ব্রেকার, এটির ট্রিপিং কারেন্ট হচ্ছে 100 থেকে 200 গুণ। যেহেতু এটি ওয়েল্ডিং মেশিনের ক্ষেত্রে বা হাই মোটর চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই এই সার্কিট ব্রেকারটি বাসাবাড়িতে ব্যবহার করা যাবে না। যদি কোনো কারণে শর্ট সার্কিট বা ওভারলোডের কারণে 100 থেকে 200 গুণ বেশি কারেন্ট প্রবাহিত হয় তাহলে এটি 0.04 থেকে 3 সেকেন্ডের মধ্যে ট্রিপ করবে। কে টাইপ সার্কিট ব্রেকার, এটি খুবই সেন্সিটিভ একটি সার্কিট ব্রেকার। এটি ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে বা এক্স-রে মেশিন চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি কোনো কারণে ওভারলোড বা শর্ট সার্কিট হওয়ায় সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে 8 থেকে 12 গুণ বেশি কারেন্ট প্রবাহিত হয় তাহলে 0.1 সেকেন্ডের মধ্যে এটি ট্রিপ করবে। জেড টাইপ সার্কিট ব্রেকার, এটি সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি হচ্ছে যদি কোনো কারণে শর্ট সার্কিট বা ওভারলোড হওয়ার কারণে 2 থেকে 3 গুণ বেশি কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হয় তাহলে এটি 0.1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোন সার্কিট ব্রেকারটি ব্যবহার করবেন। আপনাদের বাসায় ব্যবহৃত সার্কিট ব্রেকারটি এখনই চেক করে দেখুন সেটি বি টাইপ না সি টাইপ। যদি বি টাইপ বা সি টাইপ হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। যদি ডি টাইপ, কে টাইপ বা জেড টাইপ হয়ে থাকে তাহলে এখনই সার্কিট ব্রেকারটি পরিবর্তন করে বাজার থেকে বি টাইপ বা সি টাইপ সার্কিট ব্রেকার এনে আপনি লাগিয়ে নিন। তা না হলে আপনার বাসাবাড়ি বা আপনি নিজে কিন্তু সুরক্ষিত নন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এমসিবি সার্কিট ব্রেকারের সকল টাইপগুলো সম্পর্কে। যদি তারপরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।